রাজ্য সরকার ট্রেড ইউনিয়ন এবং চটকলগুলির মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী চলতি মাস থেকে শ্রমিকদের পাক্ষিক মজুরি বৃদ্ধি করার কথা থাকলেও শ্যামনগর ঘোষপাড়া রোডে অবস্থিত শ্রী গৌরী শঙ্কর জুট মিলের শ্রমিকরা শুক্রবার বেলা 12টার পর তাদের বকেয়া পাক্ষিকের মজুরি নিতে গেলে দেখেন আগের হিসেবেই তাদের মজুরি দেওয়া হচ্ছে। এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়েন। জুট মিলের সমস্ত বিভাগের কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘোষপাড়া রোড অবরোধ শুরু করেন তারা। জুট মিলের শ্রমিকেরা তাদের বক্তব্য, দীর্ঘদিন পর ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের মজুরি বাড়লেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘ প্রায় 20 মিনিটের বেশি ঘোষপাড়া রোড অবরোধ চলার পর নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে নেয় এবং গারুলিয়া পৌরসভার স্থানীয় পৌরপিতা পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে মিল কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কোন রকম শর্ত ছাড়াই বকেয়া পাওনা পরবর্তী পাক্ষিকের সঙ্গে যুক্ত করে মিটিয়ে দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুট মিলের শ্রমিক সজল শর্মা সরকার ও গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস জানান, সকাল থেকে হয়নি। সকালে লোক এসেছিল ডিউটিতে, ডিউটি 5 ঘন্টা করেছে। আমরা যখন 11টার সময় এসেছি দেখছি নোটিশ এখানে দেওয়া আছে যে বাড়তি পয়সা আমাদের দেওয়ার এখন দেবে না, আগে বিলের দেবে। আর 3 তারিখে নোটিশ দিয়েছিল যে তোমাদের বাড়তি পয়সা এই 4 তারিখ থেকে দেওয়া হবে। আমাদের এই মাইনেটা বলছে না, এর পরের মাইনে আমি ওই পয়সাটা দেবো। সেই জন্য আমরা এইসব কাজ বন্ধ করেছি। এখনো ইউনিয়ন আরো আমাদের মজদুর 4-5টা আছে, আর পুলিশ আছে, কথা বলছে। ওই মোটামুটি 3000 মতন। হ্যাঁ, 3000 উপরে শ্রমিক। না, ওরা মেনেছে, ওরা দেওয়ার কথা বলেছিল যে 4 তারিখ থেকে দেবো, কিন্তু এখন আবার নোটিশ দিয়েছে যে এখন আমরা দেবো না, এর পরে বিলে দেবো। মোহাম্মদ সুলেমান। আমাদের বিক্ষোভ, আমরা মজদুর, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এতদিন পর, এত বছর পর যখন ত্রিপাক্ষিক চুক্তি হলো, তখন মিডিয়া পেপারে সমস্ত আউট হলো। এটা একটা মিলের, খালি গৌরী শঙ্করের ব্যাপার না, সমস্ত মিলের ব্যাপার। এই মিলের চুক্তিটা যখন হলো তখন 3 তারিখ থেকে লাগু হবে, সেটা টিভিতে বলেছে, পেপারে বলেছে। আমরা মিলে এসে আমরা জানি যে 25 তারিখটা আমাদের পড়ছে রবিবার। আজকে 23 তারিখ, ব্যাংক খোলা, ওয়ার্কাররা সবাই পেমেন্টটা তুলবে। তখন নোটিশে দেখছে যে আগের বিলটা, যেটা পরের বিল, সেই পরের বিলে দেবে। এরা কোম্পানি বলছে যে আমাদের ভুল হয়ে গেছে, তাই ওয়ার্কার বলছে তো এটা ভুলের ব্যাপার না, এটা আপনাদের ভুল কিসের হয়? এই যে চুক্তিটা হলো, চুক্তিটা তো সবাই জানে, বাবু জানে, মালিকরা জানে, ম্যানেজমেন্ট জানে। তাহলে এটা আপনি ভুল কে করে বলছেন? আপনি তাহলে দাঁড়িয়ে বলে দিন এই আরো 3 দিন টাইম আছে, 25 তারিখ, এর মধ্যে আপনি করে দিন। আর একটা হচ্ছে পিএফ গ্র্যাচুইটির ব্যাপারে, অনলাইনে পিএফ গ্র্যাচুইটির ব্যাপারে অনলাইনে কথা হয়েছে, সেই অনলাইনে ব্যাপারে আপনি ফয়সলা করে দিন যে হ্যাঁ অনলাইনে হয়েছে। এখন এই ব্যাপারে কোনো ফয়সলার কোনো কথা কোম্পানি এখনো পর্যন্ত আমাদের ধোঁয়াশা রেখেছে। এই মুহূর্তে বিক্ষোভ হয়েছে, ওয়ার্কারে এসে দেখছে যে আজকে যে টিকিটটা দেওয়া হবে, রবিবার 25 তারিখ হচ্ছে, রবিবার বন্ধ, 23 তারিখে টিকিট দেওয়া হবে। সেই বকে আমাদের 3 তারিখ থেকে যে টাকাটা বেড়েছে, এই টাকাটা অ্যাড হয়নি, সেইটাই ওয়ার্কাররা জানতে চেয়েছে। এইটা তখন বলেছে আমাদের ভুল হয়ে গেছে। তখন বললো যে এটা ভুল হয়ে গেছে, তাহলে ঠিক আছে, আপনি আরো 3 দিন টাইম আছে, এই 3 দিনের মধ্যে তাহলে পুরো টাকাটা আপনি দিয়ে দিন। 25 তারিখে রবিবার পড়ছে, তাহলে 26 তারিখে দিন। এখন বন্ধ আছে, এখন ম্যানেজমেন্ট কেউ ছিল না। ওয়ার্কারের বিক্ষোভ দেখে ম্যানেজমেন্ট কেউ ছিল না। যদি ম্যানেজমেন্ট দাঁড়িয়ে চেয়ারে সবাইকে বলে দিত, এই এতটা ঝামেলা হতো না। এখন এটা আলোচনা হচ্ছে, এখন কি ফয়সলা হবে, সবাই দাঁড়িয়ে আছে এই ফয়সলাটা শোনার জন্য। আমার কাছে খবর গেল হঠাৎ করে গৌরীশঙ্করে এরকম একটা বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভটা শ্রমিকদের একদম যুক্তিযুক্ত বিক্ষোভ, কারণ আমাদের রাজ্য সরকার বহুদিন পর একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি করেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এবং আমাদের রাজ্য আইন টিটিউসি সভাপতি ঋতব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি হয় মালিক, সরকার পক্ষ এবং ট্রেড ইউনিয়নের মধ্যে। এবং সেইখানে দাঁড়িয়ে এই ত্রিপাক্ষিক চুক্তিতে এই প্রথম কতগুলো স্ল্যাবে ওয়েজেস বাড়ানো হয়েছে। আমরা আগে দেখেছি জুট মিলগুলো তো একমাত্র নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েজেস বাড়তো, এই প্রথম দেখা গেছে যারা আমাদের
পুরনো লেবার আছে, শ্রমিক আছে, তাদের ক্ষেত্রেও ওয়েজেসকে বাড়ানো হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা, কিন্তু এই জুট মিল কর্তৃপক্ষ গৌরীশঙ্কর তারা দীর্ঘদিন ধরে এটাকে ইমপ্লিমেন্ট করছে না। স্বাভাবিকভাবেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে একটা চুক্তি করে সেই চুক্তিকে যদি মান্যতা না দেওয়া হয়, এটার বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করছি এবং আজকে তাই শ্রমিকরা যে বিক্ষোভ দেখিয়েছে এটা যুক্তিযুক্ত বিক্ষোভ এবং শ্রমিকদের পাশে আমরা আছি। আজকে আমরা শুনে এখন গেলাম, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বলেছে যেটা নাকি ওদের আর্লি নোটিশ দেওয়ার কথা, সেই নোটিশটা আবার দেয়নি, একটা নোটিশ দিয়েছিল। এটার পেছনে একটা ষড়যন্ত্র ছিল। শ্রমিকদের বিক্ষোভের নোটিশ প্রত্যাহার করে নিয়ে ওরা 29 তারিখের মধ্যে এই আপডেট নোটিশ ওরা দেবে এবং শ্রমিকরা এই সপ্তাহ থেকেই তারা তাদের নিজস্ব যে সরকারি চুক্তিপত্র অনুযায়ী তারা নিজস্ব বকেয়া পেমেন্ট গুলো পেয়ে যাবে। এবং এবং আমাদের এখনো কতগুলো দাবি আছে, এখনো কতগুলো দাবি আছে শ্রমিকদের এলাকায়, যে পিএফ কে অনলাইন করা, আরো ডিজিটালাইজ করা। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগামী দিনে লড়াই করব এবং বসবো শ্রমিকদের সমস্ত দাবি নিয়ে। এবং গৌরীশঙ্কর মিলে শ্রমিকদের যেন কোনো ন্যায্য হকের টাকা, পিএফ হোক, গ্র্যাচুইটি হোক, যেগুলো বিগত দিনে ছিঁড়ে ছিঁড়ে টাকা দেওয়া হতো, সেইভাবে না করিয়ে একবারে যেন আপডেট করে সরকারের ঘরে টাকা পড়ে এবং সেই টাকা যেন মজুদ থাকে এবং সেটা যেন ইনট্যাক্ট থাকে এবং রিটায়ারমেন্টের পর সেই টাকাটা যেন শ্রমিকরা একসাথে পেতে পারে এবং হিসাবের ট্রান্সপারেন্সি থাকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।